পর্যায়ে অর্থাৎ এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত আকারে আমাদের অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলা শাখার সম্মানিত উপদেষ্টা এবং নারী উদ্যোক্তা পাপিয়া চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই অসহায় নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দকে আমাকে এরকম একটা অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে উপস্থিত আছেন অসহায় নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি ওসমান গনি ভাইয়া সহ অসহায় নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের অনেক নেতৃবৃন্দ, সকলকে অসংখ্য ধন্যবাদ একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। তো মানবিক কাজ হচ্ছে আল্লাহর একটি রহমত এবং নেয়ামত। এটা যতক্ষণ পর্যন্ত একটা ব্যক্তির উপর রহমত আর নেয়ামত নাজিল না হয় ততক্ষণ পর্যন্ত সে মানবিক কাজ করতে পারে না। সমাজে হাজার হাজার কোটি কোটি অসংখ্য মানুষ আছে, কিন্তু মানবিক স্বেচ্ছাসেবী আপনি হাতে গোনা 1000-এ 10 জন পাবেন না। তাহলে আমি মনে করি যে যারা মানবিক কাজগুলো করতে পারছেন এটা আপনাদের জন্য একটা মহৎ কাজ এবং আল্লাহর তরফ থেকে এটা আপনাদের জন্য অনেক বড় একটা নেয়ামত। তো আপনাদের এইভাবে আমাদের সকলের কাজ করা উচিত যে আপনাদের কাজগুলো দেখে, আপনাদের সংগঠনের কাজগুলো দেখে উৎসাহিত হয়ে আরো 10টা সংগঠন তৈরি হয়, আরো 10 জন এই কাজে উৎসাহিত হয়। তো আজ এই পর্যন্ত আপনাদের যতগুলো কার্যক্রম দেখলাম দেখে কিন্তু আমি উৎসাহিত হই নেয়া শরীফ ভাইয়ার সাথে এই ব্যাপারে কথা বলা। আমি আগে কখনো মানবিক কাজ করিনি বা এই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তো নেয়াজ ভাইয়া অনেকদিন ধরেই আমার সাথে ফেসবুকে অ্যাড ছিল, তো এখান থেকে দেখি হচ্ছে আমি মানবিক কাজের উৎসাহ পেয়েছি। আমি আশা করব যে আপনারা এই মানবিক কাজে ধারাবাহিকতা বজায় রাখবেন, সামনের দিকে আরো অনেক ভালো ভালো কাজ আমাদের ভোলাবাসীকে উপহার দিবেন, যাতে আপনাদের যারা জুনিয়র আছে তারা যাতে আপনাদেরকে আইডল দেখে, আপনাদেরকে দেখে মানবিক কাজগুলো করতে উৎসাহিত হয়। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মৌসুমী সুলতানা প্রেমা। আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন অসহায় নারী শিশু পুরুষ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ওসমান গনি সাহেব, আরও উপস্থিত আছে আমাদের ভোলা জেলা সভাপতি নেওয়াজ শরীফ, আরও উপস্থিত আছে আমাদের উপদেষ্টা মন্ডলী। সবাইকে আসসালামু আলাইকুম। এটা একটা মানবিক সংগঠন, এটা আমরা সবাই একত্রে মিলেমিশে কাজ করি। আর এটা সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় মানে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আর আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।